হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 12তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ বিভব অধ্যায় থেকে যে প্রবলেম সেটগুলো করছিলাম তার আজকে প্রবলেম সেট 2 স্টার্ট করব। 1 থেকে 16 প্রবলেম সেট আছে, প্রবলেম সেট 2তে 16খানা অঙ্ক আছে, সেটাকে দুটো পার্টে ভাগ করব। একটা হবে 1 থেকে 8, একটা হবে 9 থেকে 16। যাই হোক, 1 থেকে 8 অর্থাৎ প্রথম 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, অ্যান্ড দেন এর পরের ভিডিওতে বাকি 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা বলেছে সেইটার দিকে আলোচনা করি, সেটা পড়ি কী বলেছে, অ্যান্ড তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর HS 2025 খুব ভালো চলছে। সুস্থ আছো সবাই আশা করছি। একটি 20 ESU ধনাত্মক আধান থেকে 30 সেন্টিমিটার দূরে অপর একটি 30 ESU ঋণাত্মক আধান উপস্থিত। তাহলে একটা 20 ESU আধান আছে, সেটা পজিটিভ, এবং তার থেকে 30 সেন্টিমিটার দূরে এইসব জায়গাতে একটা আছে মাইনাস ঋণাত্মক আধান, যেহেতু -30 ESU, আর তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু 30 সেন্টিমিটারের। আচ্ছা, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু 30 সেন্টিমিটারের, এটা বুঝলাম। উভয় আধানের সংযোগকারী সরলরেখার ওপর উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেন্টিমিটার দূরে, আচ্ছা উভয় আধানের প্রথম আধান থেকে মানে 20 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার দূরে, মানে মোটামুটি এইসব জায়গাতে, এই যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুতে বিভব কত? আচ্ছা ঠিক আছে, বিভবটা বার করব। বিভবটা হচ্ছে এটা এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টে বিভব VA, সেটা কত হবে? প্রথমে 10 ESU আধানের জন্য, তাহলে কে এর মান 1, তাহলে 1 গুণিত 20 ESU, 10 ESU না 20 ESU ডিভাইডেড বাই ডিস্টেন্স হচ্ছে 10, মাইনাস নেবো কারণ -30টা যেহেতু নেগেটিভ চার্জ তাই। তাহলে 1 × 30 ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কিন্তু হবে 20, এটা দাঁড়াবে। তাহলে 20/10 দ্যাট ইজ 2 মাইনাস 3-এর 2, তাহলে 2 - 1.5, 2 - 1.5 দ্যাট ইজ 0.5 ভোল্ট। এটা হচ্ছে এই বিন্দুতে আধান 0.5 ESU, বা ভোল্ট না স্ট্যাট ভোল্ট, যেহেতু সব কিছু এসআইতে করছি, স্ট্যাট ভোল্ট মানে ESU, কোনো অসুবিধা নেই। এবারে বলেছে যে কোন বিন্দুতে বিভব শূন্য হবে। আচ্ছা, কোন বিন্দুতে বিভব শূন্য হবে, কোথায় শূন্য হতে পারে? তাহলে আমি ধরছি এইখান থেকে x সেন্টিমিটার দূরে এইসব জায়গাতে কিন্তু বিভব শূন্য হবে। এইসব জায়গাতে আমি জানি না কতটা দূরে, এইসব জায়গাতে বিভব শূন্য হবে। তাহলে এই পড়ে থাকা অংশটা কত? পড়ে থাকা অংশটা হচ্ছে 30 - x, এটা বোঝাতে পারলাম। তাহলে ওই যে বিন্দুটা যেখানে বিভবটা শূন্য হবে তার নাম নিচ্ছি B। তাহলে VB কত হতে হবে? 0। আর VBর মান কত এমনিতে? VBর মান হচ্ছে 20 ESUর জন্য 1 × 20 ডিভাইডেড বাই x, মাইনাস 30 ESUর জন্য মানে -30 ESUর জন্য 1 × 30 ডিভাইডেড বাই 30 - x, দ্যাট উইল বি 0। অ্যান্ড এখান থেকে যদি সলভ করি 20/x সমান হয়ে যাবে 30/30 - x, অ্যান্ড ক্রস মাল্টিপ্লিকেশান করলে এটা হবে 600 - 20x সমান হচ্ছে 30x। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 30 × 20 50x সমান হচ্ছে 600, আর x দাঁড়াবে 600 ডিভাইডেড বাই 50, এটা কেটে গেল 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। যদিও এতটা দূর হবে না, অর্ধেকের থেকে একটু কমে হবে। যাই হোক, আমি তো জানতাম না আগের থেকে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা আমাদের আলোচনা কমপ্লিট হয়ে গেছে। এটা মুছে দিই, দেন 2 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখো কি বলেছে 2 নম্বরেরটা। চলো এরপর 2-এর অঙ্কটা দেখে নিই আমরা, যে আমাদের তড়িৎ বিভবের প্রবলেম সেট 2-এর অঙ্কটা কী আছে। 2-এর অঙ্কটা বলে দেওয়া আছে যে L দৈর্ঘ্যের একটি দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো। আচ্ছা, প্রথমে দৈর্ঘ্যটা ছিল কিন্তু L, সেই L দৈর্ঘ্যকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার একটা রূপ দেওয়া হয়েছে। তার এখান থেকে এটা ব্যাসার্ধ আমি ধরে নিলাম, এখান থেকে এটা R, আর এখান থেকে এটা R, এটা হলো বিষয়। ঠিক, এখন এর যে L দৈর্ঘ্য ছিল সেই L দৈর্ঘ্যটা কিন্তু ওর পরিধির সমান হবে। পরিধি এখন কত না πr, πR। আচ্ছা ঠিক আছে, বেশ। এখানে কিউ পরিমাণ আধান সঞ্চিত আছে। কত পরিমাণ আধান সঞ্চিত আছে? না কিউ পরিমাণ। কেমন কিউ? স্মল কিউ না ক্যাপিটাল কিউ? ক্যাপিটাল কিউ পরিমাণ আধান সঞ্চিত আছে, ক্যাপিটাল কিউ পরিমাণ। ঠিক আছে, তারটির কেন্দ্রে এসআই পদ্ধতিতে তড়িৎ বিভব কত হবে? তাহলে কেন্দ্র ধরে নিচ্ছি ও বিন্দুতে ওর বিভব কত হবে? তাহলে ভি মানে পোটেনশিয়াল, অর্থাৎ বিভব পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও বিন্দুতে বিভব কত হবে? VO ইজিক্যাল টু কে। ছোট একটা অংশ আমরা কনসিডার করব। ছোট একটা অংশ হচ্ছে এখানে, ছোট চার্জ একটু আছে, ডি ছোট হাতের কিউ, অবশ্যই তাই। তাহলে এটা ডিভাইডেড বাই ডিআর না, এই ডিস্টেন্সটা তো আরই হবে। তুমি যেখান থেকে ডিস্টেন্সটা নাও ছোট পরিমাণ আধান, সেটা কিন্তু আরই হবে। ঠিক আছে, মানে আর। বেশ, তাহলে এটা হবে DV0,
মানে ডিভিও মানে অ্যাট পয়েন্ট ও। তাহলে এইবার এটাকে যদি পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও পেতে চাই তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে কে ডিকিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। ওকে ডান। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কে বাইরে আনবো, মানে 1/4πε0 আর তার সাথে আরটা বাইরে চলে এলো। ইন্টিগ্রেশন ডিকিউ করবো, যেহেতু আর দিয়ে আমাদের জানাচেনা নেই তাহলে আরটাকে তুলে পরে L/π বসাতে পারি এখান থেকে, আর = L/π, কারণ আর আমাদের জানাশোনা নয়। তাহলে 1/4πε0 আর এর জায়গাতে বসাবো L/π, মানে L/π, আর ইন্টিগ্রেশন ডিকিউ দ্যাট ইজ ক্যাপিটাল কিউ। আচ্ছা এত দূর হলো। তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও ইজ নাথিং বাট পাই কেটে গেল, আর তাহলে হচ্ছে Q/4ε0 L, এটা হচ্ছে বিষয়। Q/4ε0 L, এটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে এই পরিমাণ বিভব থাকবে। চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। 3 নম্বর প্রশ্নতে কী বলেছে দেখো। এরপর 3 নম্বরেরটা কী বলেছে, 3 নম্বরেরটা বলেছে একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে 180 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে পড়লে চূড়ান্ত বেগ কত হবে। বেশ, তাহলে যে এনার্জিটা ও লাভ করবে সেই এনার্জিটা হয় কিউ গুণিত ডেল্টা ভি। ঠিক, তাহলে কিউ কত, চার্জ কত ওর 1.6 × 10⁻⁻19, ভোল্টেজ কত দিয়েছে 180 ভোল্ট। এত তো ঠিক আছে, 180 ভোল্ট। আর এই যে এনার্জিটা পাবে সেটা ওর মধ্যে কাইনেটিক এনার্জির সঞ্চার ঘটাবে, মানে এটাই হবে 1/2mv²। তাহলে আমাদের ভেলোসিটি দরকার, তাহলে ভেলোসিটি স্কোয়ার দাঁড়াবে 1.6 × 10⁻⁻19 গুণিত 180 গুণিত 2 ডিভাইডেড বাই মাসটা হচ্ছে এম। মাসটা কত দিয়েছে 9 × 10⁻31, 9 × 10⁻31। ঠিক আছে, তাহলে আমাদের জিনিসটা যেটা দাঁড়াবে 9 × 2 = 18, 20 দাঁড়াচ্ছে। আর এখানে এটা কাটলে 10⁻12 নিচে, আর কিছু নেই। তাহলে 1.6 গুণিত 2 গুণিত এটা মানে 6.4, একটা শূন্য কেটে দিলে 64 গুণিত 10⁻12টা হয়ে যাবে +12, এটা হচ্ছে v²। তাহলে ভি কত দাঁড়াবে, তাহলে ভি দাঁড়াবে 64-র জন্য 8, 10⁻12-র জন্য 10⁻6, এত মিটার পার সেকেন্ড। 8 × 10⁻6 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা 4 নম্বরের অঙ্কটা করি, এখানে জায়গা হয়ে যাবে আশা করি। 4 নম্বরের অঙ্কটা বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান আছে। ঠিক, এটা বিষয়। তাই যদি হয় 3টা আধান কত কত, 1, 2, -4, এখানে 1 ধরছি, 1 গুণিত 10⁻⁻7 সবগুলোই 1, 2, -4, 1, 2, -4। ঠিক আছে, এই 3টে চার্জ আছে। বলছে সংস্থাটির স্থিতিশক্তি কত, আর প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কত না 10 সেন্টিমিটার বাহু, 10 সেমি, 10 সেমি, 10 সেমি। ঠিক, বোঝা গেছে নিশ্চয়, এটা হচ্ছে বিষয়। তাহলে সংস্থার যেটা স্থিতিশক্তি হবে বা যেটা ওর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে K/Q1 Q2/R যুক্ত K/Q2 Q3/R যুক্ত K/Q3 Q1/R, এইভাবে হবে। তাহলে কে কমন নিয়ে নিলাম, আর ডিস্টেন্স যেটা সেটা প্রত্যেকটাই 10 সেন্টিমিটার করে, মানে 10 গুণিত 10⁻², এটা হচ্ছে বিষয়। এবারে চার্জগুলো জাস্ট মানে দুটো করে পেয়ার করে করতে হবে। সবারই 10⁻7 আছে, তাহলে 10⁻7টাও নিয়ে নিলাম কমন। তাহলে একটা চার্জ 1, 2, 2, এটা গুণ করলাম, দেন এটা গুণ করলে -8, 4 দুগুণে -8, ঠিক আছে। আর একটা হচ্ছে -4, 1, 4, এটা হলো বিষয়। তাহলে কে এর মান বসাবো 9 × 10⁻9 গুণিত 10⁻7 গুণিত -8, -4, -12 থেকে 2 গেলে মানে একটা মাইনাস থাকবে আর কি, -10 হলো ডিভাইডেড বাই 10 × 10⁻²। তাহলে এই 10 কাটলো, এটা কাটলে 10 মানে 10², আবার এটা কাটলে মানে 9 × 10⁻4, এটা দাঁড়াচ্ছে -9 × 10⁻4, -9 × 10⁻³ আসছে। যে কোথায় ভুলটা করলাম, 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার, বাকিগুলো কুলম্ব। 1, 2, -4, হ্যাঁ 1, 2, -4, 1, 2, -4, তাই তো। তাহলে 1, 2, 2, 4 দুগুণে 8 আর -4, হ্যাঁ তাহলে -12 + 4 মানে -10, হ্যাঁ ঠিক আছে। কে এর মান 9 × 10⁻9, 10⁻7টা বাইরে নিয়ে এসেছি, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই ডিস্টেন্স মানে হচ্ছে কত 10 সেন্টিমিটার করে প্রত্যেকটা, তাই তো 10 সেন্টিমিটার করে, মানে 10 × 10⁻²। তাহলে এই 10 আর ওই 10 কাটলো, এটা কাটলে 10², এটা গেল 10⁴ ওপরে, হ্যাঁ ঠিকই তো আছে সব কিছু। জিনিসটাতে গন্ডগোলটা কোথায় হচ্ছে,
সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দশটা উপরে যাওয়া মানে হচ্ছে 100/10, মানে 10 দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট। তাহলে 10 10 100 থাকছে, এখানে 11 থাকছে, মানে 4 করেই তো আসছে প্রত্যেকটা। আর 1 2 2, 4 2 8, 4 1 4। হ্যাঁ ঠিকই তো আছে, সব কিছু পজিটিভ আসছে, মানে 10-এর ঘাতটা পজিটিভ আসছে। ঠিক আছে, আমি দেখবো যদি এটা কিছু গণ্ডগোল হয় তখন আমি দেখব। ঠিক আছে, আমার তো এতটাই অ্যান্সার আসছে, এত জুল অ্যান্সার আসছে। 5 নম্বরের প্রশ্নটা দেখো, 8.5 × 10⁻² গ্রাম ভর বিশিষ্ট এবং এত ইএসইউ আধান বিশিষ্ট একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং অন্য বিন্দুতে এর গতিবেগের মান হয় এত। বিন্দু দুটির বিভব প্রভেদ ভোল্ট এককে নির্ণয় করো। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট আসবে, সেখান থেকে আমরা কি করব, 300 দিয়ে গুণ করে নেব, না 300 দিয়ে ভাগ করে নেব, মানে 300টা ভোল্ট মিলিয়ে একটা স্ট্যাট ভোল্ট হয়। তাহলে অ্যান্সারটা কিসে আসবে, স্ট্যাট ভোল্টে, তাকে 300 দিয়ে ভাগ করবো, দেন ভোল্ট পাবো। আশা করি বুঝতে পারলে। 5 নাম্বার, তো প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা ½mv² বার করবো নাকি। হ্যাঁ, প্রথম কথা আমি ½mv² বার করবো, তার সাথে ইকুয়াল করব ইলেকট্রনের আধান গুণিত বিভব প্রভেদটা। তাহলে বিভব প্রভেদ আমাদের দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে mv²/2 গুণিত E। এটা দাঁড়াবে আমাদের বিভব। তাহলে বিভব দাঁড়াবে মাস কত দিয়েছে, 8.9 × 10⁻² গুণিত ভেলোসিটি, তার স্কোয়ার, ভেলোসিটি কত দিয়েছে 10⁹, তাহলে তার স্কোয়ার 10⁻18 /2 গুণিত ইলেকট্রনের যেটা চার্জ দিয়েছে, মানে ইলেকট্রন না, মানে ইয়ের যেটা চার্জ, কিউ দেওয়াটাই বেটার, এটা কিউ দেওয়াটাই বেটার, কারণ যে কোনো একটা চার্জ তো, ইলেকট্রন তো নয়। তার চার্জ দিয়েছে 4.8 × 10⁻10। এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো কীরকম কী কাটছে। প্রথম কথা, এটা কাটলে 10⁻10 পড়ে থাকে, আর এটা কেটে যাচ্ছে পুরোপুরি, হয়ে গেল। আচ্ছা, এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 8.9, আর নিচে হচ্ছে 8 2 16, 6 থাকলে 1, 4 2 8 আর 9, এটা আমাদের দাঁড়াচ্ছে ব্যাপার। তার সাথে 300 আবার ভাগ করবো, তাহলে সেটা আসবে এত, আসছে স্ট্যাট ভোল্ট। তাহলে ভোল্টে করতে গেলে 300 দিয়ে ভাগ করবো, তাহলে এটা করি, কত আসছে দেখি। 8.9 / 9.6 / 300। তাহলে এটা মোটামুটি যেটা এলো সেটা হচ্ছে, এখানে তো অনেক বেশি বলে দিচ্ছে যে, ½ × m, ও এমটাকে চেঞ্জ করিনি তাই না, এমটা সব তো সিজিএস আছে, অসুবিধা তো কিছু নেই। এত স্ট্যাট ভোল্টে অ্যান্সার এলো, তাহলে স্ট্যাট ভোল্টকে আমাকে 300 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো আসবে না। 8.9 / 9.6 গুণিত 300, 278, হ্যাঁ এইটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, 278.125, এটা কাছাকাছি আসছে, 278.125। এস যদি সাথে 300 গুণ করি, ঠিক আছে, 8.9 / 9.6, তখন বলছে ভোল্ট আসবে, কিন্তু তা তো হয় না। স্ট্যাট ভোল্টের সাথে যদি 300 গুণ করি তাহলে কি ভোল্ট আসে? একেবারেই না, ভোল্টের সাথে 300 গুণ করলে তো স্ট্যাট ভোল্ট আসে, ঝামেলার শেষ নেই। তাহলে এটা আমাদের কত আসছে, তবেই কিন্তু একটু কাছাকাছি আসছে, 278.125, 278.125, এটা সোকল্ড ভোল্ট। আরে বাবা, আমরা তো জানি যে 1 স্ট্যাট ভোল্টটা এই ক্ষেত্রে বড় ইউনিট, 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট, ঠিক? তাহলে না, ঠিকই আছে, 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে এটা, 1 স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে 300 ভোল্ট। তাহলে এত স্ট্যাট ভোল্ট মানে কত ভোল্ট, তাহলে 300 দিয়ে গুণ করতে হবে। এক স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে 300 ভোল্ট, তাহলে এত স্ট্যাট ভোল্ট মানে কত ভোল্ট, 300 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু অ্যান্সারটা কাছাকাছি আসছে, ভোল্টেজটা তো বড় হবেই, তো। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু দিয়ে এটা কাজে লাগছে, ঠিকই আছে, কিন্তু অ্যান্সারটা কাছাকাছি আসছে। অ্যান্সারটা দিয়েছে 277.9, তাহলে মানও তো দেওয়া আছে, যা মান দেওয়া আছে আমি তো তাই ধরেছি, অন্য তো কিছু ধরিনি।
তো কাছাকাছি ভ্যালু এলো। যাই হোক 6 নম্বরেরটা দেখো, 6 নম্বরের অঙ্কটা নিয়ে আলোচনা করি আমরা। দেখো বলেছে সম অক্ষ বিশিষ্ট আর ব্যাসার্ধের দুটি একই ধরনের সরু তারের তৈরি আংটা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে এটা একটা আংটা, এটা একটা আংটা, তাদের যে রেডিয়াসগুলো সম অক্ষ বিশিষ্ট, মানে দুজনের অক্ষ সেম। তাহলে সম অক্ষ বিশিষ্ট বাট দুজনের রেডিয়াস কিন্তু আর আর, আবার ডিস্টেন্সটাও কিন্তু আর, এটাও মাথায় রাখতে হবে, এটাও আর। এটা হলো বিষয়। এবার দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি। বলছে একটা আধানকে যদি এ থেকে বিতে নিয়ে যায় কেন্দ্র টু কেন্দ্র, তাহলে কত কাজ করতে হবে। তাহলে প্রথমে বার করতে হবে ভি এ, পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ বিন্দুতে বিভব কত, দুটোর কারণে বিভব হবে। একটা হচ্ছে Q1 এর চার্জ, একটা হচ্ছে Q2 এর চার্জ, দুটো চার্জের জন্যই হবে। Q1 চার্জের জন্য যেটা হবে, মানে ওর নিজের কেন্দ্রে যে চার্জটা হবে সেটা হচ্ছে কে Q1 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত না আর, এটা বোঝা গেল। আর ওর জন্য যে চার্জ হবে, দুটো ধনাত্মক চার্জ, তো ক্যাপিটাল আছে কিন্তু, ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল করে হবে, এগুলো ক্যাপিটাল করে হবে, ঠিক আছে। ক্যাপিটাল Q1, ক্যাপিটাল Q2, ঠিক আছে। আংটা দুটির একটির কেন্দ্র থেকে অন্যটির কেন্দ্র পর্যন্ত স্মল কিউ তড়িৎ আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হবে। তাহলে এই বিন্দুতে বিভব হচ্ছে নিজের জন্য একটা বিভব হচ্ছে ওর এটা, যুক্ত ওর জন্য একটা বিভব হবে, যেহেতু ওটা একটা পজিটিভ চার্জ, সেটা হচ্ছে কে Q2 ডিভাইডেড বাই ওর যে ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সটা কত হবে, সেই ডিস্টেন্সটা হবে কিন্তু এই ব্যাপারটা, মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সগুলো কত হবে, এইটা আর এইটা আর, তাহলে তার অতিভুজটা কত হবে R√2। তাহলে এইটা হবে কিন্তু এই ক্ষেত্রে দূরত্বটা অন্য কেন্দ্রের জন্য, মানে অন্য বৃত্তের জন্য। তাহলে এটা হয়ে গেল। আর ভিবি কত হবে, ভিবি অমনি নিজের জন্য হবে, মানে কে কিউ টু বাই আর একটা, প্লাস কে Q1 জন্য হবে R√2। এবার যদি আমাদেরকে এটা করতে হয় যে পোটেন্সিয়াল চেঞ্জ ইন পোটেন্সিয়াল যেটা করব, সেটা একটা থেকে একটাকে বিয়োগ করলেই হলো। কোনো বেশি কম দিয়েছে দেয়নি, জাস্ট একটা আধান থেকে আর একটা আধানকে বিয়োগ করতে হবে, এটাই ব্যাপার। যাই হোক, তো আমি ভি এ মাইনাস ভিবি করছি প্রথম থেকে দ্বিতীয়কে। একটির কেন্দ্র থেকে অন্য কেন্দ্র, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে Q1 এই যে কমন ব্যাপারটা আছে, তাহলে কে Q1 বাই আরটাকে যদি কমন নিই নি, কে Q1 বাই আরটাকে যদি আমি কমন নিই, তাহলে আমাদের কাছে থাকছে মাইনাস আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে 1 মাইনাস 1/√2 এটা একটা। আর যদি প্লাস কে Q2 বাই আরটাকে কমন নিই, তাহলে ওইখান থেকে থাকবে 1 মাইনাস 1/√2, দুটো থেকেই সেম কমন থাকছে, কমনটা কিন্তু সেম থাকছে। এবার যদি আবার এগিয়ে যাই আমরা অঙ্কটাকে নিয়ে, তাহলে কিছুটা গল্পটা এমনি দাঁড়াবে যে ডেল্টা ভি ইজিক্যাল টু কে বাই আরটাকে কমন নিয়ে নাও, পড়ে থাকছে 1 মাইনাস 1/√2, 1 মাইনাস 1/√2, তার সাথে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2, হ্যাঁ। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দুটোতে তো নেগেটিভ চলে আসবে, তাই না। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে আমি প্লাস কেন নিচ্ছি, এখানে তো মাইনাস নেওয়ার কথা আমার। তাহলে Q1 মাইনাস Q2 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কে বাই √2টাকে লসাগু নিয়ে নাও, তাহলে √2R, তাহলে লসাগু দাঁড়াচ্ছে √2 মাইনাস 1, তার সাথে Q1 মাইনাস Q2। এবার কত আধানকে নিয়ে আসছি, কত কাজ করব না, কিউ আধানকে নিয়ে আসছি, কিউ গুণিত ডেল্টা ভি, তাহলে কিউ গুণিত কে ডিভাইডেড বাই √2R, ওকে, √2R, তার সাথে থাকছে √2 মাইনাস 1, তার সাথে থাকছে Q1 মাইনাস Q2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার ম্যাচ করে গেছে। 7 নম্বরের প্রশ্নটা দেখো। 7 নম্বরের প্রশ্নটা বলেছে 7 মাইক্রোকুলম্ব ও -2 মাইক্রোকুলম্ব মানের দুটি তড়িতাধান এত বিন্দু স্থানাঙ্কে অবস্থিত। সংস্থাটি বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত না হলে মোট তড়িৎ শক্তির মান কত। তড়িৎ শক্তিটা জানতে চেয়েছে। আচ্ছা বেশ,
মোট তড়িৎ শক্তিটা জানতে চেয়েছে আমাদের কাছে 7 নম্বরের প্রশ্নটা। দেখো অবস্থান দুটো দিয়েছে এক্স অক্ষ বরাবরই, একটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে প্লাস এক্স অক্ষ বরাবর। এই জায়গাতে আছে 7 মাইক্রোকুলম্ব, যেটার পজিশন হচ্ছে -9,0,0,0। বেশ, মাঝে একটা মূলবিন্দু থাকবে, ঠিক, এটা 0,0,0। তারপরে আবার 9 ডিস্টেন্স দূরে, যেখানে 9,0,0,0 এই অবস্থানে কি আছে, -2 মাইক্রোকুলম্ব, -2 মাইক্রোকুলম্ব চার্জ আছে। এটা হলো বিষয়। বেশ, তাহলে বলছে সংস্থার স্থিতিশক্তি কত, তাহলে কত হয় স্থিতিশক্তি, কিউটা ডাব্লুটা কত হবে, ডাব্লুটা হবে কে Q1 মানে হচ্ছে 7 মাইক্রোকুলম্ব, মানে 7 গুণিত 10⁻⁶ গুণিত আর একটা মাইনাস, তাহলে মাইনাসের জন্য -2 × 10⁻⁶, ডিভাইডেড বাই যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা কত 18, তাই তো, ডিস্টেন্সটা কত না 18 সেন্টিমিটার দিয়েছি কিন্তু, হ্যাঁ এগুলো সেন্টিমিটার, তাহলে 18 সেন্টিমিটার, তাহলে 18 গুণিত 10⁻⁻2 এই জিনিসটা হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে যেটা মাইনাস কে এর জায়গাতে 9 × 10⁻9 গুণিত 7 দুগুণে 14 গুণিত 10⁻12, আর এই দুটো উপরে গেলে প্লাস -14, না একটা দুটো কমে যাবে, মানে -10 দাঁড়াবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 18, এটা কেটে দিলে 10⁻−1, আর 9 দুগুণে 18, 2 দিয়ে 7, 7 গুণিত 10⁻−1 মানে -0.7 জুল এই পরিমাণ হবে শক্তিটা, ঠিক আছে। আর এটা যাচ্ছে এ নাম্বার, আর বি নাম্বার যেটা, যেটাকে যদি অসীমে নিয়ে যাই তাহলে এর মধ্যে এই পরিমাণ শক্তি সঞ্চিত আছে, এই পরিমাণ শক্তি যদি ওকে দিয়ে দিই -0.7 জুল ওর এনার্জি আছে, মানে পোটেনশিয়াল এনার্জিটা, এই পরিমাণ যদি আমি কাজ করে দিই, মানে এর পজিটিভ ভ্যালুটা যদি আমি কাজ করে দিই, তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের কি, ওই জিনিসটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ওর মধ্যে কোনো বল থাকবে না, ওকে অসীম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে যে পরিমাণ ওর এনার্জি আছে সেই এনার্জিটাই যদি ওকে দিয়ে দিতে পারি, যেহেতু নেগেটিভে আছে, তাহলে কিন্তু ওকে বিচ্ছিন্ন করা যাবে, অর্থাৎ আলাদা করা যাবে। আর আজকে লাস্ট প্রশ্ন 8 নাম্বার, PQRS বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 4টি বিন্দু আধান এত আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার, কিউআর মধ্যবিন্দু, কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এম, তাহলে কর্ণ দুটো ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে ও থেকে এমে কোনো একটা চার্জকে নিয়ে যেতে হলে, একটি ইলেকট্রনকে নিয়ে যেতে হলে কত কার্য করতে হবে, অ্যান্সারটা হচ্ছে 0, বুঝবো, এমনি বলবো না। এটা একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের নাম দিদি, এটা পি, এটা কিউ, এটা আর এবং এটা এস। কিউআরের মধ্যবর্তী যে বিন্দুটা সেটা হচ্ছে এম, আর দুটো কর্ণ যেখানে ছেদ করেছে, এখানে একটা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা হচ্ছে ও। ভেরি গুড। পিতে কত আছে, +1 মাইক্রোকুলম্ব, এখানে কত +1 মাইক্রোকুলম্ব, এখানে কত -1 মাইক্রোকুলম্ব, এখানে কত -1 মাইক্রোকুলম্ব, এটা হলো বিষয়, ঠিক আছে। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, 0.1 মিটার, এটা যেটাই বলো না কেন প্রত্যেকটা হচ্ছে 0.1 মিটার করে। এবারে ও থেকে এমে নিয়ে যাবো নাকি, ও বিন্দু থেকে এম বিন্দু, তাহলে ও বিন্দুতে বিভব কত, ও বিন্দুতে বিভব কত না কে ডিভাইডেড বাই আরগুলো কত হবে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই চারটে আধানের জন্য তো বিভবটা হবে, তো প্রত্যেকটা ডিস্টেন্স হবে a/√2 করে, মানে ওর যে বাহু 0.1 ডিভাইডেড বাই √2, তাহলে √2 উপর নিয়ে নিলাম, ঠিক, কারণ পুরো যে কর্ণটা হয় a/√2, তাহলে তার আধা কত হবে a/√2 করে দেখতে পারো, তাহলে a/√2 নিয়ে নিলাম, গুণিত চার্জগুলো দেখো +1 -1, +1 +1 -1 -1, তাহলে এটা হলো 0, তাহলে ও বিন্দুতে বিভব কিন্তু হচ্ছে 0, VO সমান হচ্ছে 0। এম বিন্দুতে দেখি, এম বিন্দুতে যেটা হবে সেটা হচ্ছে সেই 4টে চার্জ লাগবে, 4টে চার্জ হোক ক্ষতি নেই, 4টে যে চার্জ লাগবে সেটা কোনো ক্ষতি নেই, এম বিন্দুতে যে বিভবটা হবে। আচ্ছা, প্রথমে পি এর জন্য বার করছি, পি থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এটা হচ্ছে যদি এ বাহু ধরি এটা, আর এটা কত হবে a/2, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে PM, যে ডিস্টেন্সটা হবে সেই PM ডিস্টেন্সটা হবে √a² + a²/4, মানে 5a²/4, মানে হচ্ছে, ঠিক করলাম তো বা করেই নিই একবার, a² + a²/4, তাহলে 4a² + a² মানে 5a²/4, মানে 4 এর জন্য 2, a² জন্য a, আর √5, এটা দাঁড়াচ্ছে √5/2 গুণিত a। তাহলে পি বিন্দুর জন্য যেটা হবে সেটা হচ্ছে +1 মাইক্রোকুলম্ব চার্জ আছে, কে গুণিত কিউটা হচ্ছে +1,
ডিভাইডেড বাই কে কিউ বাই আর, ডিস্টেন্সটা কত এ √5 ডিভাইডেড বাই 2টা উপরে চলে গেল, হলো। আচ্ছা এস, আচ্ছা কিউ নিই, কিউটা কত হবে প্লাস হবে, কে হবে চার্জটা কত +1 মাইক্রোকুলম্ব, চার্জটা কমিয়ে রাখতে মানে থেকে রেখে দিচ্ছি, অসুবিধা নেই, জাস্ট 10⁻⁻6 করে থাকবে সব কিছুতেই, হলো। ডিভাইডেড বাই এই যে ডিস্টেন্সটা সেটা a/2, মানে সেটা হচ্ছে a/2 মানে 2টা উপরে, হলো। এটাকে পরে মান বসাবো। এই চার্জের জন্য নেগেটিভ আসবে, নেগেটিভটা প্রথমে বসিয়ে দিচ্ছি, কে গুণিত 1 ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কত a/2, তাহলে a/2, হলো। আবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এসএম আর পিএম দুটোই কিন্তু একই হবে এবং সেটা নেগেটিভ হয়ে যাবে, কে 1 গুণিত 2 ডিভাইডেড বাই a√5, দেখতে পাচ্ছ এইটা কাটবে, এইটা কাটবে, মানে এম বিন্দুতেও কিন্তু পোটেনশিয়ালটা 0। তাহলে আমরা বলতে পারি যে ভিও সমানে ভিএম সমান কিন্তু 0, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল যেহেতু 0, তাই কৃতকার্যটা হবে কিউ গুণিত ডেল্টা ভি, মানে হচ্ছে কিউ গুণিত 0, মানে একটা ইলেকট্রনকে নিয়ে এলে মানে 0, অর্থাৎ কোনো কৃতকার্য করতে হবে না, কারণ দুটো বিন্দুতে বিভব কিন্তু 0 0, হয় দুটো বিন্দুতে বিভব পার্থক্যটা 0 হয় জেনারেলি এই ক্ষেত্রে, অথবা দুটো বিন্দুতেই বিভব 0, তাহলে তাদের ফারাকটাও 0 এবং কৃতকার্যটা 0 হয়। যাই হোক, আমাদের আলোচনা ছিল এতদূর পর্যন্তই, আলোচিত হবে এর পরের ভিডিওতে 9 থেকে 16 নম্বর প্রশ্ন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।